রোদ হোক কিংবা বৃষ্টি, শত শত মানুষের সমাগম ঘটে এই গ্রামীণ হাটে। গ্রামীণ হাট মানেই উৎসবের দিন। অনেক মানুষের জীবন জীবিকাও নির্ভর করে এই হাটে। সপ্তাহে দুটো দিন, শনিবার ও মঙ্গলবার করে বসে এই হাটটি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া হাটে। আজকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দীঘাপতিয়া হাটের খানিকটা অংশ। কি নেই এখানে, সকল ধরনের জিনিসপত্রের সমারোহ। বিভিন্ন ধরনের শাকসবজি থেকে শুরু করে ফলের দোকান, কাপড় চোপড়ের দোকান, কাঠের তৈরি আসবাবপত্র, দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র সহ আরও অনেক কিছু। এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে বাঙ্গি, কিন্তু এটা দেখে প্রথমে আমার মনে হয়েছিল এটা কুমড়া। এরপরে হাতে নিয়ে দেখছি না, এটা আসলে বাঙ্গি, কুমড়ো সাইজের মতোই বাঙ্গি। দেখে অনেক লোভনীয় মনে হয়েছে, তো পরবর্তীতে আমি এটা কিন্তু কিনেও খেয়েও দেখেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এরপরে আমি দেখতে পাচ্ছিলাম দূর থেকেই যে তরমুজ বিক্রি করছে, লাল টকটকে ছোট ছোট কিন্তু তরমুজ। রাস্তার দুই পাশে কিন্তু অনেক দোকান, ফলমূলের দোকান দিয়ে সারি সারিভাবে দোকান করে রেখেছিল ফলগুলো। তো এখানে একজন দেখছিলাম যে খুবই মজা সহকারে খাচ্ছিল, তো আমারও প্রচণ্ড খেতে মন চাইলো। তো আমি অবশ্যই কিন্তু তরমুজও খেয়েছি, শেষে আপনাদের সাথে শেয়ার করব। এই যে অনেক অনেক দোকান, যেটা আপনাদেরকে বলছিলাম, আর প্রচণ্ড ভিড়ও ছিল কিন্তু বাজারটা। আর এই যে আমি বাঙ্গি কিন্তু কিনে হাটের মধ্যে খাওয়া শুরু করে দিয়েছি। অনেক ভালো লাগছিল, অনেক দিন ধরেই খাইনি। আর এখানে এই যে লিচু চলে এসেছে, লিচু উঠে গেছে একেবারেই ছোট ছোট, এবং দেখে মনে হচ্ছিল অনেক টক হবে, এই জন্য কিন্তু কিনে খাইনি। তো বাজারে কিন্তু চলে এসেছে লিচু। আর এই যে ছাউনিতে ঘেরা হাট, সব কিছু রয়েছে এই হাটের মধ্যে। আপনারা চাইলে এখানে এসেও হাট করে নিতে পারেন, খুবই কম দামে পেয়ে যাবেন সব কিছু। আর প্রথমবারের মতো আমি দেখতে পেলাম এই যে হলুদ কালারের তরমুজ। আমার মতো কে কে প্রথমবার হলুদ কালারের তরমুজ দেখলেন অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আর এখানে খোলাভাবে এভাবে হাঁস মুরগি বিক্রি হয়, তো এটাও দেখিয়েছিলাম না, এটাও প্রথমবার দেখলাম। আর সর্বশেষ আমি কিন্তু তরমুজটা খেয়ে নিয়েছি। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।